জাহাদ ছাড়বা, লাঞ্ছনা বঞ্চনা আল্লাহ তোমার আমার উপর চাপিয়ে দেবেন। যদি ভালো চাও দুনিয়ার জিন্দেগির চাকচিক্য বাদ দিয়ে জিহাদের দিকে ফিরে আসো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া কাতালা দাউদু জালুতা ইলা আখিরিল আয়া। সম্মানিত আমার ভাইয়েরা, দেশ বিদেশ থেকে যারাই আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে একটি বিষয় বলতে চাই যে আমলে সালেহ কাকে বলে। আমলে সালেহ কাকে বলে? কোরআন শরীফের সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। এই আয়াতের মধ্যে আল্লাহ মুমিন এবং নেকামলকারী যারা, তাদের সাথে ওয়াদা করেছেন যে তোমরা যদি মুমিন হও, নেকামল করো, পুরস্কার 3টা। 1 নম্বরে রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদের হাতে তুলে দেওয়া হবে। নাম্বার 2, তোমাদের ধর্ম জমিনের বুকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে। 3 নম্বর, কাফের বেঈমান নাস্তিক মুরতাদ অর্থাৎ অমুসলিমদের জুলুম অত্যাচার নির্যাতন থেকে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। এখানে ইমানের পরে নেক আমল, কোন বুজুর্গ এই নেক আমল বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, জিকির, আজকারকে বোঝাচ্ছেন। আসলে তাই না। নেক আমলের মধ্যে সর্বোচ্চ স্তরের 1 নম্বর স্তরটা হলো জিহাদ। এই জিহাদের মাধ্যমে নেক আমল করতে হবে। যারা জিহাদকে নেক আমল মনে করে না, আমি মনে করি তারা নবীর সুন্নত চিন্তা করতেছে মিষ্টি খাওয়ার সুন্নত। যে মিষ্টি খাওয়ার পরে সুন্নত হলে মিষ্টি খাওয়া, মিষ্টি ছাড়া তো আরও অনেক সুন্নত আছে। ওই কষ্টের সুন্নতের দিকে যেতে চাই না। প্রমাণ হিসাবে দেখেন, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ দাউদ আলাইহিস সালামকে, পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উত্তরসূরি গোটা পৃথিবীর রাজত্ব পরিচালনা করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এখন আসেন তো দাউদ নবী কি করছেন? আল্লাহ নিজে বলেন, তালুতের দলভুক্ত ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালাম যার সাথে যুদ্ধে মহানায়ক যে ছিল বেঈমানদের, নাম তার ছিল জালুত। এই জালুতকে জাহাদের ময়দানে গিয়ে হযরত দাউদ আলাইহিস সালাম হত্যা করেছিলেন। এটাই কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়া কাতালা দাউদু জালুতা। দাউদ যে জালুতকে হত্যা করেছিলেন জিহাদও গিয়া না। জিহাদের মাধ্যমে যত নাস্তিক মুরতাদ বেঈমান ইসলামের শত্রু আছে তাদেরকে থামানো যাবে না। মাথায় হাত দাও কাম হইতো না, তেল দাও কাম হইতো না, পাও চাটো কাম হইতো না। এদেরকে ঠেলা দিতে হবে। ঠেলার নাম বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর এদেরকে নুমু করছে, ভাই শোনা বাবা ডাকছে। কি কাম হইছে? কিচ্ছু কাম হইছে না। 13 বছর পর্যন্ত নবী মক্কাতে অনেক নমনীয়তা করেছেন। মদিনায় আসার পর আল্লাহ কি বলেন? ফাকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। হে নবী, এখন আর নমু করা যাবে না। বস কতলকে তাল আরম্ভ করুন, কুফর শিরকের অস্তিত্ব যাতে দুনিয়াতে আর না থাকে। সুতরাং নেক আমলের মধ্যে সর্বোচ্চ স্তরের 1 নম্বর স্তরের যে আমলটা, এটা হলো জিহাদ। দুঃখজনক ব্যাপার, বড় বড় হাস্তিরা বলে নেক আমল আর ঈমান থাকলে এ রাজত্ব দেবে, নিরাপত্তা দেবে, কিন্তু জিহাদকে নেক আমলের অন্তর্ভুক্ত করতে তারা রাজি না। দুঃখজনক ব্যাপার। এই জন্য জিহাদ ছাড়বা, লাঞ্ছনা বঞ্চনা আল্লাহ তোমার আমার উপর চাপিয়ে দেবেন। যদি ভালো চাও দুনিয়ার জিন্দেগির চাকচিক্য বাদ দিয়ে জিহাদের দিকে ফিরে আসো।